মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আইনি পথেই লড়াই হবে। এসএসসি চাকরিহারাদের বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। পাশাপাশি চাকরিহারাদের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের উপর আস্থা রাখার আবেদন জানালেন শিক্ষামন্ত্রী। নেতিবাচক ভাবনা না ভাবারও আবেদন জানিয়েছেন তিনি। আমি মনে করি আইনি পথে আমরা শেষ বিন্দু অবধি লড়াই করব। মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। ফলে এখনই এই ধরনের নেতিবাচক ভাবার বা নেতিবাচক কথা বলার যে নেতিবাচকতা অনেক দিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে, সেটা আমি বলবো যে সেটাকে না বিশ্বাস করে সরকারের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে। কারণ মুখ্যমন্ত্রী সরাসরি ওদের সঙ্গে বৈঠক করেছেন, মিটিং করেছেন। চাকরিহারাদের এবার বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আইনি পথ দেখিয়েছেন সেই পথেই লড়াই হবে বলে জানিয়েছেন তিনি। নেতিবাচক ভাবনা না ভাবার আবেদন জানিয়েছেন তিনি চাকরিহারাদের। আর বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ ঠিক কি বার্তা দিলেন চাকরিহারাদের? দেখো, চাকরিহারা দীর্ঘদিন ধরে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য তার কাছে চিঠি পাঠাচ্ছিলেন, কিন্তু শিক্ষামন্ত্রী আজ জানিয়েছেন যে চিঠি তারা পাঠিয়েছেন সেখানে বিষয়বস্তুর উল্লেখ নেই, অর্থাৎ কি বিষয় বা কি কারণ দেখিয়ে তারা আলোচনা চাইছেন সেটা কিন্তু স্পষ্ট করেননি এই চাকরিহারা। এবং সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু শিক্ষামন্ত্রী বলছেন যে এবার যদি আলোচনার জন্য কোনো ক্ষেত্র তৈরি হয় তাহলে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে সচিব পর্যায়ে বা আধিকারিক পর্যায়ে যারা রয়েছেন তাদের সঙ্গেই আলোচনা হবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে এই আলোচনার বিষয়ে কিন্তু যে দলগুলো বা সংগঠনগুলো রয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু তারা আলোচনা করতে আগ্রহী এবং সেই কারণে সরকার তাদের পাশে রয়েছে স্পষ্ট বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী। অনেক ধন্যবাদ শুভঙ্কর। মুখ্যমন্ত্রীর নির্দেশে আইনি পথেই লড়াই হবে বলে স্পষ্টতা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিহারাদের পরামর্শও দিলেন শিক্ষামন্ত্রী। কোন রকম নেতিবাচক ভাবনা যাতে তারা না ভাবেন সেই কথাই জানালেন চাকরিহারাদের তিনি।